হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার এসপি ইংলিশ ক্লাস। এন্ড টুডে আমরা আজকের যে টপিকটা দেখব, এই টপিকটা আমরা একটা ইনফিনিটিভের ব্যবহার আজকের দেখব। যে ইনফিনিটিভ আমরা দু রকম সেন্টেন্সে আমরা আজকে ইউজ করব। ফার্স্ট অফ অল আমি এখানে লিখছি, দেখো। আচ্ছা চলো, ফার্স্ট আমরা কি ধরনের সেন্টেন্স রেখেছি দেখো, তারপরে আমরা বলবো মেন যে টপিকটা। ছেলেটিকে রোজ বাজারে যেতে হয়। ছেলেটিকে রোজ বাজারে যেতে হয় মানে কি, রেগুলার করতে হয়। সো নেক্সট, ছেলেটিকে রোজ বাজারে পাঠাতে হয়। আবার এখানে দেখো, যে বাজারে যাচ্ছে সেটা আমি বলিনি, ছেলেটিকে বাজারে পাঠাতে হয়, অন্য কেউ পাঠাচ্ছে। তাকে আমাদের দাবি মানতে হয়, মানে সে মানে আমাদের দাবি, আমাদের দাবি মানতে হয়। এখানে আবার কে দাবি মানবে সে নেই। রাজাকে রোজ ইংরেজি শেখাতে হয়। তাহলে আমরা প্রত্যেক দিন যে কাজ করি, অর্থাৎ হ্যাবিচুয়াল অর্থাৎ হ্যাবিচুয়াল ইনফিনিটিভ। এবারে আমি এখানে একটা সূত্র লিখে দিচ্ছি, দেখো। রেগুলার করতে হয়, দেখো, যেতে হয়, পাঠাতে হয়, মানতে হয়, এটাও মানতে হয়, শেখাতে হয়। সো এখানে হ্যাবিচুয়াল রেগুলার করতে হয়। কি বললাম? করতে হয়। এর আগেও আমি একটা টপিক এক্সপ্লেন করেছিলাম এই ধরনের, তবে আজকে আমি একটু ডিফারেন্স টাইপ এক্সপ্লেন করছি। একটা টপিকের মধ্যে দুই ধরনের সেন্টেন্স। সো করতে হয় যেটা হ্যাবিচুয়াল সব সময়, তার জন্য আমরা এম, ইজ, আর, টু ব্যবহার করি। ক্লিয়ার? করতে হয়। তাহলে দেখো, যেতে হয় আমি কি বলবো? যেতে হয় আমি বলবো এম, ইজ, আর, টু। টুর পরে কি দেব? কি করতে হয়? যাওয়া। সো আমি বলবো গো। ক্লিয়ার? কে যায়? ছেলেটি। আমি সাবজেক্ট প্রথমে লিখতে পারি দা বয়। ক্লিয়ার? আমরা এইভাবে ভেঙে 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 সেন্টেন্স গুলো দেখবো আজ। দ্য বয়, তাহলে কোনটা হবে? ইজ হবে। সো দ্য বয় ইজ টু গো, তার মানে ছেলেটিকে যেতে হয়। কোথায় যাবে? বাজারে। দ্য বয় ইজ টু গো টু মার্কেট, MARKET, মার্কেট, ডেলি। দ্য বয় ইজ টু গো টু মার্কেট ডেলি। এবারে দেখো, আমরা এই সেন্টেন্সটা একটু অন্যরকম দেখব। ছেলেটিকে রোজ বাজারে পাঠাতে হয়। তাহলে এখানে দেখো, ছেলেটিকে আমি যদি প্রথমে লিখি দ্য বয়, তারপরে কি লিখবো? করতে হয় বলতে আগে বলেছি এম টু, ইজ টু, আর টু। ছেলেটি একজন, ইজ টু। এবারে দেখো, পাঠাতে হয়। এটা যেমন যেতে হয় টু গো, তাহলে পাঠাতে হয় আমি কি বলবো? টু সেন্ড। এটা বলবো। সেন্ড মানে তো পাঠানো। তাহলে আমি সেম, এই সেন্টেন্স আর এই সেন্টেন্স সেম হচ্ছে। এটা যেতে হয় টু গো, আর এটা পাঠাতে হয় টু সেন্ড। না, এই সেন্টেন্সটা কিন্তু মিস্টেক হবে। এর কারণ হলো, কর্তা যদি নিজে কাজটাকে করতে হয়, কর্তার নিজে যদি কাজটা করতে হয়, তখন আমরা টুর পরে ভার্ব দেব। যেমন ছেলেটি নিজে বাজারে যেতে হয়, ছেলেটিকে নিজের বাজারে যেতে হয়, তার জন্য টু গো। কিন্তু এখানে ছেলেটিকে করানো হচ্ছে কার দ্বারায়? বাই বলে কোনো একজনের দ্বারাই ছেলেটিকে পাঠানো হচ্ছে। তাহলে এখানে তো সাবজেক্ট ছেলেটি এটা নয়, কারোর দ্বারাই ছেলেটিকে পাঠাতে হচ্ছে। সো আমি টুর পরে একটা বি ভার্ব দেব। আর যখনই টুর পরে বি দেব, তখন এই ভার্বটা থার্ড ফর্ম লিখবো। এখানে টুর পরে তো ভার্বের ফার্স্ট ফর্ম হয় সব সময়, কিন্তু এখানে টুর পরে যখন বি দেব, তখন এই ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ সেন্ট হয়ে যাবে। কি বললাম বুঝলে? এখানে ছেলেটিকে যেতে হয়, তার জন্য টু গো, কিন্তু এখানে ছেলেটিকে পাঠানো হয়, অন্য কারোর দ্বারা পাঠানো হচ্ছে। কর্তা যখন নিজেকে যেতে হয়, তখন কর্তা যখন তার নিজের কাজটা করতে হয়, তখন টু গো দেব, আর কর্তা ফার্স্ট থাকবে, সাবজেক্ট। যখন কর্তা অন্য কাউকে দিয়ে কিছু করায়, তখন সেই অন্য কেউ এখানে থাকবে বা অন্য কোনো জিনিস এখানে থাকবে, এবং এই টু পরে বি ভার্ব দিয়ে আমরা ভার্বের থার্ড ফর্ম দেব। আরো আমি এই সেন্টেন্স গুলো আরো ক্লিয়ার হবে। দেখো, বারবার এক কথা আমি বলবো না, এগুলো করার পরে আরো ক্লিয়ার হবে। টু বি সেন্ট টু মার্কেট ডেইলি। নেক্সট দেখো, তাকে আমাদের দাবি মানতে হয়। তাহলে মানে কে? সে। তাকে, সে মানে,
তাহলে এখানে সাবজেক্ট আছে, তাহলে আমি বলবো হি বা সি। ওকে, আবার এখানে দেখো আমাদের দাবি মানতে হয়, তাহলে কে আমাদের দাবি মানে? সে নেই, তাহলে এটা লেখো আমাদের দাবি, আমি লিখবো আওয়ার ডিমান্ড। ওকে, তাহলে তাকে আমাদের দাবি মানতে হয়, কে মানে? সে। তাহলে হির পরে ইজ দাও, করতে হয় সবসময়, হ্যাবিচুয়েটেড, সো হি বা সি ইজ টু। মানা ইংরেজি কি, যেটা পূরণ করতে হয় বলি? ফুলফিল, FULFILL, ফুলফিল, টু ফুলফিল। হি ইজ টু ফুলফিল মানে তাকে পূরণ করতে হয়, তাহলে পূরণটা কে করে? সে। সাবজেক্ট আছে, আমাদের দাবি আওয়ার ডিমান্ড, আওয়ার ডিমান্ড। আর এখানে দেখো আমাদের দাবি মানতে হয়, কে মানে আমাদের দাবি? সে নেই, তাহলে আওয়ার ডিমান্ড ইজ টু, নিয়ম অনুযায়ী ইজ টু করতে হয়, সো মানতে হয়, তাহলে আমি কি বলবো? ফুলফিল, এইটা বলবো। তাহলে এইটা দেখো, যে আমাদের দাবি পূরণ করে সে প্রথমে আছে, কিন্তু এই আমাদের দাবি যে পূরণ করে সে নেই, সাবজেক্ট নেই, তার মানে প্যাসিভ, সো আমরা তখন টুর পরে একটা বি দেব, আর এই ভার্বের থার্ড ফর্ম, যেমন ফুলফিলড। ক্লিয়ার? তাহলে এখানে দেখো দাবিটা যে মানবে সে আছে, তার জন্য টুর পরে ভার্বের ফার্স্ট ফর্ম। আর এখানে দেখো আমাদের দাবি প্রথমে রেখেছি, কে মানবে? মানতে হয় কার? সে নেই, তার জন্য আমরা জাস্ট টুর পরে ভার্বের ফার্স্ট ফর্ম না দিয়ে টুর পরে বি দিয়ে, বি ভার্ব, বি একটা ভার্ব, সো টুর পরে বি ভার্বটা রেখে আমরা ফুলফিলের থার্ড ফর্ম, মানে এটা প্যাসিভ, এটা অ্যাক্টিভ, এটা প্যাসিভ, এটা অ্যাক্টিভ। কর্তা নিজে কাজ করছে, এটা হবে অ্যাক্টিভ, আর কর্তাকে দিয়ে করানো হচ্ছে, এটা হবে প্যাসিভ। সো এটাও কর্তা নিজে ফুলফিল করছে, তার জন্য এটা হবে অ্যাক্টিভ। আর এইটা আমাদের দাবি পূরণ করা হচ্ছে কারো দ্বারায়, এটা হবে প্যাসিভ। আরো ইন্টারেস্টিং এই সেন্টেন্সটা দেখো কি রকম, দেখো দুটো সেন্টেন্স লিখবো এইটা দিয়ে। রাজাকে রোজ ইংরেজি শেখাতে হয়। ধরো আমার নাম রাজা, আমি রোজ ইংরেজি শেখাই, সেই জন্য কেউ একজন বলছে রাজাকে রোজ ইংরেজি শেখাতে হয়। সো রাজা শেখাচ্ছে, আমি প্রথম ধরলাম রাজা শেখাচ্ছে, তাহলে এরকম লিখবো, রাজা ইজ টু টিচ। আচ্ছা, আমি এখানে ইউ দিলাম, ইউ ইংলিশ। তাহলে রাজা, আর এখানে দেখো টুর পরে টিচের ভার্বের ফার্স্ট ফর্ম আছে, তার মানে রাজাকে শেখাতে হয়, রাজা শেখায় রেগুলার, তার মানে রাজাকে শেখাতে হয় ইংরেজি তোমাদের। এবারে যদি সেন্টেন্সটা আমি এইভাবে লিখি, রাজা ইজ টু বি টট, টু বি টট, ইউটা দিলাম না, ইংলিশ। তার মানে আচ্ছা, আমি এখানে ইউটা সাপোজ এখন রাখলাম না, রাজা ইজ টু টিচ, রাজা ইজ টু বি টট, টিচ, টট, টট, আমরা টিচের থার্ড ফর্ম এটা রেখেছি। ওকে, তাহলে দুটো সেন্টেন্স দেখো একটু ডিফারেন্স কি, এখানে টুর পরে টিচ ভার্বের ফার্স্ট ফর্ম শেখানো, আর এখানে টুর পরে বি দিয়ে শেখানো ভার্বের থার্ড ফর্ম। তাহলে এই সেন্টেন্স দুটোর মানে কি? দেখো রাজা প্রথমে আছে, রাজা, আর এখানে টুর পরে টিচ আছে, তার মানে রাজা শেখায় ইংরাজি, তার মানে রাজাকে ইংরেজি শেখাতে হয়, এভরিডে বলতে পারো। এখানে আছে রাজা ইজ টু বি টট, তার মানে রাজা শেখায় এটা নয়, রাজাকে অন্য কেউ শেখায়, অন্য একজন কেউ রাজাকে শেখায়, এই সেন্টেন্সটা, ওই জন্য টুর পরে বি আর তারপরে ভার্বের থার্ড ফর্ম। আশা করি আমি ক্লিয়ার বলতে পারছি এবং তোমরা বুঝতে পারছো। আবারও বলবো, কর্তা যখন নিজে কাজ করবে তখন টুর পরে ভার্বের ফার্স্ট ফর্ম, আর করতে হয় হ্যাবিচুয়েটেড বলতে তো আমি যার বলেছি, আর কর্তাকে দিয়ে করানো হয় তখন আমরা টুর পরে বি ভার্ব দেব আর তারপরে ভার্বের থার্ড ফর্ম দেব।
যেমন এটার মানে রাজা ইংরেজি শেখায় রেগুলার, অর্থাৎ রাজাকে ইংরেজি শেখাতে হয়, রাজা বলে ছেলেটি বা লোকটি ইংরেজি শেখায়। আর এটার মানে রাজা ইজ টু বি টট মানে অন্য কেউ রাজাকে শেখায়, তার মানে রাজাকে ইংরেজি শেখাতে হয়। আশা করি ক্লিয়ার হয়েছে। সো আমরা সাবজেক্ট যদি থাকে নিজে থেকে কাজ করবে সেটা হবে অ্যাক্টিভ, আর সাবজেক্ট না থেকে যদি কর্তা অন্যকে দিয়ে কাজ করায় তখন হবে প্যাসিভ। লুক অ্যাট দ্য বোর্ড, আমরা এখানে 4টে সেন্টেন্স রেখেছি, যেখানে একটা সেন্টেন্স রয়েছে সাবজেক্ট নিজে কাজ করবে, কর্তা নিজে কাজ করবে, আর একটা রয়েছে কর্তার দ্বারা কিছু করানো হবে অর্থাৎ করতে হয়। আমাকে মালগুলো বাজারে পাঠাতে হয়, তাহলে দেখো এখানে কিন্তু সাবজেক্ট আছে, পাঠাতে হয়, কাকে পাঠাতে হয়? আমাকে। তাহলে সাবজেক্ট নিজে পাঠাচ্ছে, তার জন্য এটা কি হবে? অর্থাৎ অ্যাক্টিভ। আবার এখানে আছে মালগুলো বাজারে পাঠাতে হয়, তার মানে কে বাজারে পাঠায়? সে নেই। তাহলে মালগুলো অর্থাৎ দ্য গুডস, এগুলোকে পাঠানো হয় কোনো ব্যক্তির দ্বারা, তার মানে এটা প্যাসিভ। টুর পরে বি এবং ভার্বের থার্ড ফর্ম। মাকে শিশুটিকে রোজ খাওয়াতে হয়, তাহলে এখানে খাওয়াতে হয়, খাওয়ানোর কাজটা কে করে? মা। তাহলে এখানে সাবজেক্ট আছে, এটা হলো অ্যাক্টিভ। শিশুটিকে রোজ খাওয়াতে হয়, তার মানে এখানে কে খাওয়ায় শিশুটিকে? সে নেই। তাহলে এখানে এটা হবে প্যাসিভ, অর্থাৎ শিশুটিকে দিয়ে খাওয়ানো হচ্ছে। কর্তা যখন নিজে কাজ করবে, আমি ফরম্যাট লিখে দিলাম, সাবজেক্টের পরে যে সাবজেক্ট কর্তা নিজে কাজ করছে, সো সাবজেক্টের পরে আমরা লিখবো অ্যাম, ইজ, আর, টু, এবং কোন কাজটা করছে? সেই ভার্বের ফার্স্ট ফর্ম, এবং তারপরে আমরা আদার ওয়ার্ডস বা আদার অবজেক্ট রাখতে পারি। আর যখন কর্তার দ্বারাই কিছু করানো হচ্ছে তখন আমরা এখানে অবজেক্টকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করছি। যেমন এটা মালগুলো, শিশুকে, এটা আমরা সাবজেক্ট নয় অবজেক্টকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করছি। করার পরে সেম ভাবে রেগুলার করতে হয়, হ্যাবিচুয়েটেড, তার জন্য অ্যাম, ইজ, আর, টু, এবং দেওয়ার পরে আমরা বি ভার্ব দেব। বি ভার্ব দেওয়ার পরে এই যে ভার্ব এর থার্ড ফর্মটা রাখবো, তারপরে আমরা আদার ওয়ার্ডস রাখতে পারি। তাহলে দুটো সেন্টেন্সের এটাই তফাৎ। অ্যাম, ইজ, আর, টুর পরে ভার্বের ফার্স্ট ফর্ম মানে সাবজেক্ট নিজে কাজ করছে, করতে হয় সাবজেক্টকে। আর এখানে অ্যাম, ইজ, আর, টুর পরে বি তারপর ভার্বের থার্ড ফর্ম মানে কর্তার দ্বারায় কাউকে দিয়ে কিছু করানো হচ্ছে বা কোনো জিনিসকে কিছু করানো হচ্ছে। সো আজ এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আবারও দেখা হবে এইরকম টপিক, নতুন কোনো টপিক নিয়ে। সো টিল দেন লাইভ, ওকে, বাই বাই।